আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। দর্শক ভাইয়েরা আবারও চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে। আমার সামনে আছে এই মুহূর্তে আসুস ৬ নৌযান। তো দর্শক ভাইয়েরা আমরা দেখতেছি আসুস ৬ নৌযান ডগ ইয়ার্ড সংস্থার কাজ চলছে। এখন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে প্রবেশ করাবো আর ভিতরের কিছু দর্শক তথ্য নিব ইনশাল্লাহ। তো দর্শক ভাইয়েরা আমরা দেখতেছি নিচে ড্যাগের কাম করতেছে প্লেটের। তো এই সেই ইঞ্জিন রুমেরও মোটামুটি কিছু কাজ আছে। তা আমরা মাস্টার ভাইয়ের কিছু মুখের তথ্য শুনুন দর্শক ভাইয়ারা। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো যারা নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন দর্শক ভাইয়েরা। আসসালামু আলাইকুম এলা ভিউয়ার্স। তো দর্শক ভাইয়েরা চলে আসলাম ঢাকা কিরাগঞ্জ ডগয়ার্ড। আমার সামনে আছে এই মুহূর্তে আসর ঢাকা নাইন্দা বাজার বরিশালের নৌযান। তো দর্শক ভাইরা আসর ৬ নৌযানের আপনার ডগে আট সংস্থার কাজ করতেছে। তো দর্শক ভাইরা আমি কিছুক্ষণের ভিতরে আসর ৬ নৌযানের ভিতরে প্রবেশ করব আর এটার ভিতরে যে কাজগুলা করতেছে, ডেকোরেশনের কাজ করতেছে, ডেকের কাজ করতেছে, রিপেয়ারিং এর কাজ করতেছে, কাজগুলো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইরা আর কথা নয়, এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম আসর ৬ লঞ্চের সামনের আন্নিতে। তো আমরা দেখতেছি আন্নিতে প্রচুর পরিমাণ কাজ চলতেছে। তো দর্শক ভাইরা এই যে দেখেন কাজ চলতেছে আসল ৬ লঞ্চের রিপেয়ারিং এর কাজ চলতেছে। কিছুদিনের মধ্যে কাজের শেষ আবার লাইনে ফিরবে ইনশাল্লাহ। তো দর্শক ভাইরা এই যে আসল ৬ নৌযান। তো ৬ নৌযানে আমরা দেখতেছি দুমছে রিপেয়ারিং এর কাজ চলতেছে। দর্শক ভাইরা আমরা জানতে পারলাম যে রিপেয়ারিং এর কাজ শেষ আবার নতুন করে ইনশাল্লাহ নৌযানটা লাইনে ফিরবে। তো এখন আমি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতেছি। এই যে দেখেন কাজ চলতেছে। দর্শক ভাইরা কিছুদিনের ভিতরে নৌযানটা আবার লাইনে ফিরবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? শুকুর আলহামদুলিল্লাহ। আপনি এই লঞ্চে দেখতে আছেন না? জি, আপনি কি মাস্টার না? আমি ইনচার্জ কেরানি। তো আলহামদুলিল্লাহ আপনি লঞ্চে কত বছর চাকরি করেন? আমার বহুত ধরেন 25 বছর। মাশাআল্লাহ 25 বছর। তো দর্শক ভাইরা প্রায় 3 যুগের কাছাকাছি আমাদের ভাই চাকরি করতেছে। আসলে আপনার এই যে আচর ছয় আমরা জানতেছি আগে গারিন্দা বরিশালের লাইনে এই রুটে চলতো। এখন বর্তমানে কতদিন রিপেয়ারিং এর মানে কি কাজগুলো এগুলোর তথ্য জানা। এটা চলে বরিশাল লোকাল লাইনে চলে। বরিশাল ঢাকা থেকে চাঁদপুরে মিরগঞ্জে বরিশাল লোকাল লাইনে চলে। লোকাল লাইনে চলতে আছে এই আমাদের এইটার কাজ। আর 15 দিনের কাজ, 15 দিনের কাজ আছে। কাজ ভালো। আচ্ছা, এই তো 15 দিনের মধ্যে কাজ নামে যাবে। তো দর্শক ভাইরা আছে ৬ লঞ্চের আমরা দেখতেছি রিপেয়ারিং এর কাজ চলতেছে। তো দর্শক ভাইরা এই যে ইঞ্জিন রুম আমরা দেখতেছি ইঞ্জিনের ভিতরেও অনেক কাজ আছে। এই কাজগুলা পরিপূর্ণ হইলে আশা করা যায় লাইনে ফিরবো। তো দর্শক বাইরে এই সামনের ক্যান্টিনের পরিস্থিতি বেহাল দশা। তো এইসব পিছনের দিকটা আমরা জানলাম যে 15 থেকে 20 রমজানের ভিতরে এটা আবার সংস্থার কাজ শেষে ইনশাল্লাহ ঈদের মধ্যে লাইনে ফিরবে। এই যে দেখেন কাজ করতেছে খুব দৌড়ঝাঁপ।
এই যে দৌড়ঝাঁপ কাজ চলতেছে ভাই। তো দর্শক ভাইরা আমি চললাম লঞ্চের দ্বিতীয় তলা চলে আসলাম। তো দর্শক ভাইরা এই যে আসল 6 লঞ্চের দ্বিতীয় তলা। তো দ্বিতীয় তলা আমরা দেখতেছি দুমছে আপনার কাজ চলতেছে। আমরা যেটুকু জানতে পারলাম দর্শক ভাইরা, রমজানের 15-20 রমজানের ভিতরে আবার ইনশাল্লাহ আচল 6 লঞ্চ আগের রুটি চলবো বরিশাল নারিন্দা লাইনে। দর্শক ভাইরা এই যে আপনার দ্বিতীয় তলা পরিবেশ। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা। তো দর্শক ভাইরা এই যে লঞ্চের তৃতীয় তলার পরিবেশ। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা। এখানেও আমরা দেখতেছি রিপেয়ারিং এর কাজ চলতেছে দুমছে। তো আমরা দর্শক ভাইরা যেটুকু জানতে পারলাম আপনার রমজানের 20 রমজানের ভিতরে ইনশাল্লাহ কাজ শেষে আবার নৌযানটা লাইনে ফিরবে। তো দর্শক ভাইরা এসে মাস্টার প্রেস। তো আসল 6 লঞ্চের মাস্টার প্রিজে চলে আসলাম আমি। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি কেবিন গুলো আপনার কাজ করতেছে, ভিতরে রিপেয়ারিং এর কাজ চলতেছে খুব সুন্দরভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার কাছে একটু জানতে চাইলাম আপনার নাম কি? আমার নাম মাস্টার সিজার মাহমুদ। মাস্টার সিরাজ মাহমুদ ভাই। সিজার মাহমুদ। সিজার মাহমুদ ভাই। তো সিজার মাহমুদ ভাই আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি পটুয়াখালী পাবল থানায়। যে ভাই আপনি যে লঞ্চের যে তথ্যগুলো আপনার এখান থেকে মানে কি কি আছে লঞ্চ কোন লাইনে চলে কি করে এই তথ্যগুলো একটু আপনি জানতো। আমার জাহাজ এটা ঢাকা নন্দীরবাজার মিরগঞ্জ লোকাল বরিশাল লাইনে চলাচল করে। আমরা 28শে ফেব্রুয়ারি এটা ডগে তুলছি, ইনশাল্লাহ 25,000 ভিতরে আমরা লাইনে চলে যাব। আর কি বলবো, আর কোন বিষয় জানতে চাচ্ছেন? এটা আমাদের ড্রাইডগে তোলা হয়েছে কারণ স্লিপারের কাজ চলবে, তলায় রং দেওয়া হবে, সাইড প্লেটে যেগুলো ভাঙাচুরা আছে কাজ করা হবে, ইঞ্জিন রুমের কাজ করা হবে যাতে যাত্রীদের ভালো সেবা দিতে পারি। আমাদের আসলে মানে আব্দুল সালাম সাহেব, যে কুয়াকাটা মালিকের ছোট ভাই আর কি। মানে এটা বর্তমানে ভাড়া হিসেবে লোকাল ভাড়া হিসেবে খুব কমে, 300 টাকা ভাড়া। সিঙ্গেল কেবিন 800 টাকা, ডাবল কেবিন 1600 টাকা। ভিআইপি আমাদের নাই, ডেক ভাড়া যাত্রীদের 300 টাকা। ইনশাল্লাহ আমাদের সাহেব বলছে 20,000 ভিতরে কাজ করতে, তারপরে বাদ বাকি যা আছে মিলাট টিলাট পাইয়া আমরা তো 25,000 আগে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো দর্শক ভাইরা আসল 6 লঞ্চে যে তথ্যগুলো জানতে পারলাম, আশা করি আমরা রমজানের 25 রমজানের ভিতরে ইনশাল্লাহ আবার এটা নতুন করে লাইনে ফিরবে নন্দীর বাজার বরিশালের লাইনে। তো দর্শক ভাইরা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো লঞ্চের দ্বিতীয় তলা। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তলা। তো দর্শক ভাইরা এই সেই লঞ্চের দ্বিতীয় তলার কেবিন ছেড়ে আমরা যেটুকু জানলাম দর্শক ভাইরা, আশা করি এই লঞ্চটা আপনার 25 রমজানের মধ্যে ইনশাল্লাহ আবারও নতুন রূপ নিয়ে আপনাদের মাঝে লাইনে ফিরবো নন্দীর বাজার বরিশালের লোকাল লাইনে। তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।